কি ভাবছেন গরুর কালা ভুনা করলাম? একদমই না। আমি কিন্তু আজকে গরুর তিল্লি ভুনা করেছি। অনেকেই আবার পিলাই বলে থাকেন। আপনারা কে কি বলে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। প্রথমেই আমি পাতিলে গরম পানি বসিয়ে দিয়েছি। তার মধ্যে পিলাইগুলোকে দিয়ে সাথে লবণ আর হলুদ দিয়ে জাস্ট 5 মিনিটের মতো আমি বয়েল করে নিব। তারপর কিন্তু আমি তিল্লিগুলোকে নামিয়ে সুন্দর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা সাইডে রেখে আমি কড়াই বসিয়ে দিলাম, সাথে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি করে আর গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলার মধ্যে ছিল তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ দিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভেজে আমি পানি দিয়ে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এলাচি আর দারচিনির গুঁড়া ইউজ করেছি। এই গুঁড়াটা ইউজ করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। তো ভালো মতো পেঁয়াজ সব মশলা আমি ভালো মতো কষিয়ে তারপরে পিলাইগুলোকে দিয়ে দিলাম। আসলে আমি একবার তিল্লি বলছি আর একবার পিলাই বলছি। তো আমি নর্মালি পিলাই বলে থাকি, কিন্তু মাঝে মাঝে আবার তিল্লিও বলছি। তো যাই হোক, আমি সুন্দর করে এগুলা ভালো মতো কষিয়ে একদম ভাজা ভাজা করে নিব। আর এটা কুক করতেও কিন্তু প্রায় 1.5-2 ঘন্টার মতোই সময় লাগে। যদিও এটা দেখতে অনেক নরম হয়, কিন্তু এটা কিন্তু ভালো মতো অবশ্যই কুক করতে হবে, নাহলে কিন্তু একটা বাজে স্মেল আসবে। তো তারপরে আমি পানি দিয়ে আবার ভালো মতো ঝাল করে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লাস্টের সাথে আমি গরম মশলা আর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব।